আর ওই বাদরটা তোমাকে কিছু বললে সবার আগে আমায় বলবে, আমি ওকে বকে দিব। ঠিক আছে আব্বু। আর আমার একটা কথা ছিল, হ্যাঁ বলো। আপনি একটু ওনাকে বলবেন আমাকে যেন ওনার কলেজে ট্রান্সফার করে নিয়ে আসে। হ্যাঁ তা তো অবশ্যই, আমি সব ব্যবস্থা করে দিব। বাহ তিশা, ইউ আর দ্য বেস্ট। ঠিক আছে, আমি যাই। সন্ধ্যার পরে শুভ বাসায় আসে আর শুভর মা চিল্লাতে লাগে। তোর আক্কেল জ্ঞান কবে হবে? হ্যাঁ, নতুন বিয়ে করে বউকে রেখে সারাদিন কইছিলি? কিরে, কাজ হয়েছে? জি হয়েছে, কাল থেকে উনি কলেজ যেতে পারেন। শুভ রুমে গিয়ে হা হয়ে গেল। পুরো রুমে ক্যান্ডেল জ্বালানো, আর ওর সামনে দাঁড়িয়ে তিশা। মনে হয় মাত্রই শাওয়ার নিয়ে এসেছে, তাই চুল থেকে টুপটুপ করে পানি পড়ে মুখ বেয়ে গলার নিচে নেমে পড়ছে। পৃথিবীর সবচেয়ে সুন্দর অপরূপ রমণী শুভর সামনে দাঁড়িয়ে আছে। শুভ তিশার দিকে অপরূপ দৃষ্টিতে তাকিয়ে আছে। শুভ চোখ নামিয়ে নিলেও বেহায়া চোখ আবারও তিশাকে দেখতে ব্যস্ত হয়ে পড়ল। তিশা গুটি গুটি পায়ে শুভর কাছে এসে শুভর হাত থেকে ব্যাগটা নিয়ে টেবিলের উপর রেখে দিয়ে আবারও শুভর সামনে এসে দাঁড়ায়। আস্তে আস্তে শুভর অনেকটা কাছে চলে আসে। শুভর সাথে নিজের শরীরটা লেপ্টে দাঁড়িয়ে শুভর হাত দুটো তিনি নিজের কোমরে লাগিয়ে দিয়ে এক হাতে শুভর গলা জড়িয়ে ধরে অন্য হাতে শুভর টাই খুলতে শুরু করে। সারাদিন কই ছিলে তুমি? একটা ফোনও তো দিতে পারতে। জানো কতটা মিস করেছি তোমায়। তিশা শুভর চাহনি দেখে হঠাৎই শুভকে দুহাতে জড়িয়ে ধরে শুভ ঠোঁটের নিচে ঠোঁট ডুবিয়ে দেয়। শুভ এতক্ষণে হুঁশ হয় ও কি করছে। আচমকাই তিশার কোমর থেকে হাত সরিয়ে তিশাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তিশা ধপ করে পড়ে যায় ফ্লোরে। আউচ! বারণ করেছিলাম না আপনাকে আমার কাছে আসবেন না? হ্যাঁ, আমার কাছে আসলে এটাই হবে। শুভ ওয়াশরুমে চলে গেল। ছি ছি, কি করলাম আমি? আমি তোকে আঘাত করতে চাইনি। আমি মনে হয় একটু বেশি বেশি করে ফেলেছি। বাচ্চা মেয়ে, ও কেন বুঝছি না আমি ইরাকে ভালোবাসি। ওর জন্য আমার মনে কোনো জায়গাই নেই, আর কোনোদিন হবেও না। ও যদি আমার বাবাকে বলে দেয় তাহলে তো আমি পুরোই শেষ। শুভ তাড়াতাড়ি ওয়াশরুম থেকে বের হয়ে দেখে তিশা রুমের ছোট্ট টেবিলের খাবার সাজাচ্ছে, আর তিশা শুভ দিকে তাকিয়ে ছোট্ট করে হেসে ওঠে। তাড়াতাড়ি এসে খেয়ে নাও, খাবার ঠান্ডা হয়ে যাবে। শুভ তিশাকে দেখে বেশ অবাক হয়। একটু আগের ঘটনার পরে যে কোনো মেয়ে কেঁদে ভাসাতো, আর ও হাসি মুখে খাবার সাজিয়ে দিচ্ছে। ওর মনে অন্য কোনো প্ল্যান নেই তো? কে জানে যে মেরে বাবা, কে জানে এই ছোট্ট মাথায় আবার ওর কি ঘুরছে। আমার ক্ষুধা নেই। আব্বুকে ডাকবো? এই না না, আমি খাবো তো। অসহ্য মেয়ে একটা। শুভ সোফায় বসে খেতে শুরু করলো, আর তিশা চুপচাপ বেলকনিতে চলে গেল। শুভ একবার তিশাকে খাবারের কথা বললেও না। তিশা একটু পরে হুট করে এসে শুভর কোলে বসে পড়ে। হোয়াট দ্য হেল, এইভাবে আমার কোলে? ক্ষুধা লাগছে তো আমার। ক্ষুধা লাগছিল, খেয়ে নিন। হাত তো আছে নাকি? নাকি সেটা বাপের বাড়ি রেখে এসেছেন? তুমি খাইয়ে দাও না প্লিজ। নো ওয়ে, নামো আমার কোল থেকে, নামো বলছি। না, নামবো না। বেশি জোর করলে কিন্তু আপনারই লস হবে। আমার যা হয় হবে, তুমি নামো বলছি। লজ্জা করে না এভাবে কোনো পুরুষের গাইড হলে পড়তে? হ্যাঁ, নাকি পুরাতন কোনো অভ্যাস আছে? তিশা কিছু না বলে শুভর কোল থেকে নেমে পড়ে, সোজা রুম থেকে বের হয়ে যায়। অসহ্য মেয়ে। 2 দিন হলো বিয়ে করেছি, এমন ভাব করছে যেন 50 বছরের সংসার। এর মধ্যে কেউ শুভর কান টেনে ধরেছে। শুভ তাকিয়ে দেখে ওর বাবা। আব্বু, তুমি? ও ছাড়ো, লাগছে তো। হারামজাদা, কি বলেছিস আমার মামুনিকে? আমি আর কিচ্ছু বলেছি? কিচ্ছু বলিনি কিন্তু। আব্বু, তোমার ছেলে মিথ্যে কথা বলছে। আমি খাইয়ে দিতে বলেছি, আর আমায় বলেছে আমি নাকি বেশি বেশি খাই, তাই আমাকে খাইয়ে দেবে না। আল্লাহ, সব মিশা কথা আব্বু। কি এত বড় কথা? ওই হারামজাদা, তোর এত বড় সাহস, তুই আমার বৌমাকে বলিস ও বেশি খায়? বিশ্বাস করো আব্বু। হ্যাঁ, আমায় আরো বলেছে। এসব কথা যদি তোমাদের বলি তাহলে আমাকে বাসা থেকে বের করে দেবে। আল্লাহ গো, এত বড় মিথ্যা অপবাদ আমার মতো অবলাকে আপনি দিতে পারলেন? ইচ্ছে করছে ঠাস করে একটা থাপ্পড় মেরে দিতে। একটা চড় মেরে তোর দাঁত কপাটি ফেলে দেবো, বাদর কোথাকার। কটা টাকা রোজগার করো, তার জন্য নিজেকে কি ভাবো? হ্যাঁ, বাড়ির গরম দেখাও আমার বৌমারে। আব্বু, আমি এইসব কোনো কথা বলিনি। আব্বু, ও মিথ্যে বলছে। আব্বু, ও আব্বু, আমার আমার ভুল হয়ে গেছে। আমি আর কখনোই তোমার বৌমাকে কিছু বলবো না। প্লিজ আমাকে লাস্ট বারের মতো মাফ করে দাও। ঠিক আছে, বৌমার কাছে মাপ চা। ও যদি তোকে মাপ করে দেয় তাহলে ক্ষমা পাবি। ঠিক আছে, আমি তোমার বৌমার কাছে মাপ চাচ্ছি। সরি সরি, তিশা, আমাকে মাফ করে দাও প্লিজ। আমি আর কখনোই তোমাকে এইসব কথা বলবো না।
ঠিক আছে, তাহলে খাইয়ে দিবেন বলুন। ঠিক আছে, দিব। আপনি আব্বুকে বলেন আপনি আমি মাফ করে দিয়েছেন। ঠিক আছে, যান, মাফ করলাম। আব্বু, হ্যাঁ মামনি। থ্যাংক ইউ আমার সাথে মিথ্যা নাটক করার জন্য। আরে না, ছাগলটাকে পিটাতে আমার ভালোই লাগে। আচ্ছা, আমি গেলাম। ওকে। আপনি আব্বুকে ডেকে আনলেন কেন? আপনাকে বকা খাওয়ানোর জন্য। কি দিয়ে কিনেছেন আমার বাবা মাকে? হ্যাঁ, ভালোবাসা দিয়ে, মাই লাভ। ভদ্রভাবে কথা বলুন। কিভাবে কথা বলবো জান? আপনি একটা তোমার বউ। উফ, খেয়ে নিন, আসেন। নয়তো আবার। খাবো না আমি, কেন? এমনি। বলে তিশা বিছানার একপাশে শুয়ে পড়ে। আসলে তিশা যতই হাসি খুশি মুখে থাকুক না কেন, কিন্তু শিভর প্রতিটি কথা তিশাকে হার্ট করে। কিন্তু তিশা কিছুই বলে না, কারণ ও বিয়েটা মন থেকে মেনেছে, তাই বিয়েটা বাঁচানোর চেষ্টা করছে। তিশা চাইলেই পরে শুভকে ছেড়ে দিয়ে কোটিপতি ঘরের কাউকে বিয়ে করতে পারত, কারণ তার ভাই তাকে পাগলের মতন ভালোবাসে। শুভর মা বাবার ভালোবাসা দেখেই শুভর সাথে তিশার বিয়ে দিয়েছে। তিশা ও ভাইয়ের কথাও ফেলতে পারেনি, কারণ ও চেয়েছিল যাকে বিয়ে করবে জীবনের সমস্ত ভালোবাসা নিয়ে তার ভালোবাসায় তাকে ভরিয়ে দিবে। কিন্তু শুভর মনে তো তিশার কোনো জায়গা নেই, আর ভবিষ্যতে জায়গা করে নিতে পারবে কিনা সেটাও জানা নেই। তবে সমস্ত চেষ্টা চালিয়ে যাবে তিশা শুভকে নিজের করে নেওয়ার জন্য। শুভ সোফায় ঘুমিয়ে পড়ে। মাঝরাতে শুভর ঘুম ভেঙে দেখে আজকেও তিশা ওর বুকের উপর গুটিসুটি মেরে শুয়ে আছে। শুভ তিশাকে সরিয়ে দিতে গিয়েও দিল না। এই মেয়েটা পাগল নাকি? এইভাবে কে এসে বুকের ওপর শুয়ে থাকে? আর ওর টি শার্টটা এমন ভাবে খামচে ধরে আছে, আমার বুকে নখের আঁচড় লেগে গেছে। কবে যে আমি ওর থেকে মুক্তি পাবো আল্লাহ জানে। এটা একবার ভুল বুঝে আমার থেকে চলে গেছে, ফিরে এসে আবার যদি ওর জন্য আমাকে ছেড়ে চলে যায়, আমি বাঁচবো কি করে? না, কিছু তো একটা করতে হবে। সকালে শুভ ঘুম থেকে উঠে তিশাকে রুমে দেখতে পায় না। শুভ চুপচাপ উঠে ফ্রেশ হয়ে কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে নেয়। বাইরে এসে নাস্তা করার সময় ওর চোখে চারদিকে দেখছে, কিন্তু তিশাকে সে দেখতে পাচ্ছে না। আশ্চর্য ব্যাপার, গেল কই? দেখতে তো পাচ্ছি না। কাল তো আমাকে জ্বালিয়ে জ্বালিয়ে মারছিল, আর আজকে? কিরে, রাতে বৌমা খেয়েছিল তো? কাল সারাদিন তোর জন্য বসেছিল, তুই আসিসনি জন্য ও খায়নি। এখন খেতে বললাম তাও খেলো না। না খেয়ে থাকলে নাকি ওর মাথায় পেইন হয় আর মাথা ঘুরে যায়। তাই বলছি, রাতে খেয়েছে তো? না মানে তুই আজ থেকে তিশাকে সাথে নিয়ে যাস। নতুন তো কিছু চেনে না, একা যেতে পারবে না। আমি নিয়ে যেতে পারবো না, তুমি বলো রিক্সা করে যেতে। রিক্সা করে যাবে মানে? তোর বউ, তোর একটা কর্তব্য আছে। প্লিজ মা, যে বিয়েটা আমি মানি না সেই বিয়ের দায় আমাকে নিতে বলো না। তোর বাবা যদি এ কথা জানতে পারে কি হবে জানিস? মেয়েটার মা বাবা নেই, অত বড় ঘরের মেয়ে, শুধু ভালোবাসার জন্য আমাদের ঘরে এসেছে। আর সেটা যদি না দিতে পারি তাহলে আমাদের মুখ থাকবে? শোন বাবা, বিয়েটা তো মানুষের একবারেই হয়। তিশা খুব ভালো মেয়ে, ওকে একবার মনে জায়গা দিয়ে দেখ, ঠকবি না। বিয়েটা মেনে নে বাবা। আমাদেরই হয়ে যাচ্ছে। শুভ উঠে বেরিয়ে যায়। শুভ বাইক স্টার্ট দিতেই তিশা এসে শুভর বাইকের সামনে দাঁড়ায়। এই মেয়ে, কি হতে খুঁড়ি? বলেই চুপ হয়ে যায়। টিপ চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। মনে হয় ভয় পেয়ে। শুভ্র তিশাকে দেখে হা হয়ে আছে। তিশার পা পর্যন্ত একটা হলুদ রঙের গ্রাউন্ড পরে আছে। চুলগুলো হালকা পপ করে ফুলিয়ে এক সাইডে এনে রেখে দিয়েছে সে। চোখে গাঢ় করে কাজল আর হালকা লিপস্টিক দিয়ে খুব সুন্দর করে সেজেছে। তিশা চোখ খুলে দেখে শুভ ওর দিকে তাকিয়ে আছে। তিশা তাড়াতাড়ি শুভর পিছে উঠে বসে। আপনার তো সাহস কম না, আমায় রেখে চলে যাচ্ছে। তুমি? আপনি এখানে কেন? হ্যাঁ, যান রিক্সা নিয়ে কলেজে যান। বর থাকতে রিক্সা কেন? আপনি? হ্যাঁ চলুন। আর হ্যাঁ, কলেজে পৌঁছানোর একটু আগে আমায় নামিয়ে দেবেন। কেউ যেন না জানে আমি আপনার বউ। বয়ে গেছে আপনাকে আমার বউ ওনার। দেখাই যাবে, চ্যালেঞ্জ নেই। শুভ্র, আপনি নিজেই সবার সামনে আমাকে নিজের বউ বলে স্বীকার করবেন। সবই তো শুরু। কলেজে একটু আগে এসে শুভ তিশাকে নামিয়ে দেয়। আরে যাচ্ছেন কই? কি করবো? আমি এইটুকু যাব কি করে? রিক্সা নিয়ে। তো ঠিক করে দিন আর আমাকে কিছু টাকা দিন। এক বড় বাড়ির মেয়ে আমার কাছে টাকা যাচ্ছেন? হ্যাঁ, বর আপনি আমার, আমার সব চাহিদা পূরণের কর্তব্য আপনার। আমি আমার বাপের বাড়ির টাকা চাই, আমার বরের সম্মান নষ্ট করতে পারবো না।
আর আমার এমন কোনো চাহিদা নেই যে আপনি পূরণ করতে ব্যর্থ হবেন। মানেন আর না মানেন, আপনি আমার বর, শুধুই আমার। আর আমি আপনার বউ, শুধুই আপনার বউ। তিশা টাকা না নিয়ে হেঁটে চলে গেল। শুভ কিছু বলতে গিয়েও বলল না। শুভ শুধু অবাকই হচ্ছে, কারণ এরকম মেয়ে শুভ তার জীবনে আর একটাও দেখেনি। আর এত অপমান করার পরেও মেয়েটা চুপ করে আছে কেন? শুভ সেটাই বুঝতে পারছে না। শুভ ভাবতে ভাবতেই কলেজে চলে গেল। কলেজে গিয়েই শুভর চোখ চড়ক গাছ। সবাই তিশার দিকে তাকিয়ে আছে, যেন তিশা কোনো এলিয়েন। শুভ চুপচাপ ক্যাম্পাস দিয়ে হেঁটে যাচ্ছে, আর চোখে তিশাকে দেখছে। হঠাৎ তিশা একটা ছেলের সাথে হ্যান্ডশেক করে। এইটা দেখে শুভ দাঁড়িয়ে যায়। এর মধ্যে আরো কয়েকজন এসে তিশার সাথে হ্যান্ডশেক করে, আর তিশা হেসে হেসে ওদের সাথে হ্যান্ডশেক করছে আর কিছু বলছে। আজকে কি হ্যান্ডশেক ডে যে সবার সাথে হ্যান্ডশেক করতে হবে? জাহান্নামে যাবো। তোর কি? উফ, অসহ্য মেয়ে কোথাকার। এত কিসের হাসি? হ্যাঁ, পরপুরুষদের সামনে দাঁড়াও, দেখাচ্ছি তোমাকে। এই গাইজ, এটা কলেজ কোনো পার্ক নয়, ঠিক আছে? ক্লাস বাদ দিয়ে এখানে কি করছো তোমরা? প্রিন্সিপাল স্যারের কাছে কমপ্লেন দিতে হবে নাকি? তোমরা ক্লাস ফাঁকে এখানে হাসাহাসি রাস্তা জমিয়ে নিয়েছো, হ্যাঁ? সরি স্যার, আসলে তিশা নতুন তো, আমরা সবাই ওর সাথে পরিচিত হই। তোমার এত বড় সাহস আমার মুখে মুখে তর্ক করো? আমার ক্লাসটা আজ এত খেপেছে কেন রে? শোনো মিস তিশা, এটা কলেজ, এখানে পড়াশোনা করতে গেলে কলেজের ডিসিপ্লিন মেনে চলতে হবে। ইয়েস স্যার, গট ইট। বাসায় চল, তোমার জন্য কি ডিসিপ্লিন ওয়েট করছে। হারে হারে বুঝবা চান্দু, আমারই ডিসিপ্লিন দেখাও। কি হলো, যাও রুমে। আই এম সরি স্যার, এমন আর হবে না। আসলে আমার জন্যই ওরা। সবাই দৌড়। শুভ যেতে নিলেই তিশা শুভকে ডেকে ওঠে। এই যে স্যার, এটা তোমার বাড়ি নয়। আমিও আপনার বউ নই। হঠাৎ একটা ছেলে এসে তিশার হাত ধরে। তিশা, চলো ক্লাসে যাই। তিশা হাত ছাড়িয়ে একটু হাসি দিয়ে, আসলে আমার একটু প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলতে হবে। আপনি যান, আমি আসছি। আরে আপনি বলছো কেন? তুমি করে বলো। ফ্রেন্ডকে কেউ আপনি করে বলে, তাই না স্যার? চুপচাপ ক্লাসে যাও। আবির দৌড়ে ক্লাসে চলে গেল। শুভ কিছু না বলে যেতে লাগলো, আর তিশা পিছে পিছে প্রিন্সিপাল স্যারের রুমে ঢুকে দেখলো স্যার এখনো আসেনি। আই থিঙ্ক স্যার। আমি জানি স্যার আসেনি। তিশা হঠাৎ করে শুভকে জড়িয়ে ধরে পায়ের আঙ্গুলে ভর করে উঁচু হয়ে দাঁড়িয়ে শুভর ঠোঁটে কিস করে বসে। শুভ তো থ মেরে যায়। শুভ তিশাকে সরিয়ে দিতে গেলে তিশা শুভর পিঠে দু হাতে আঁকড়ে ধরে। খানিক বাদে তিশা শুভকে ছেড়ে দেয়। তিশা হাসছে আর শুভর আগে কটমট করছে। যখন তখন কি করে এসব, হ্যাঁ? তিশা আবার শুভর কাছে এগিয়ে যায়, ইটস মর্নিং কিস বেবি বলেই ইশারাতে কিস দেখায়। একটা চড় দেবো। তিশা আচমকায় শুভর ঠোঁটে আরেকটা কিস করে হাসতে হাসতে রুম থেকে বের হয়ে আসে। আরে তিশা, স্যারের সাথে কথা বলা হয়ে গেছে? হ্যাঁ, আসলে স্যার নাই তো। ও আচ্ছা, চলো তোমাকে আমি পুরো কলেজ ঘুরিয়ে দেখাই। না, আজ প্রথম দিন তো, চলুন ক্লাসে যাই। আরে চলো তো, ক্লাস না করলে কিছু হবে না। আবির এক প্রকার টেনেই তিশাকে সাথে নিয়ে যায়। পুরো কলেজ ঘুরে দেখাতে লাগলো। কলেজটা সত্যি অসাধারণ। তিশার খুব ভালো লাগছে কলেজের পরিবেশ। তোমার বাসায় কে কে আছে তিশা? ভাইয়া আর ভাবি মা বাবা? নেই। সরি 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 সরি, আমি জানতাম না। আরে মন খারাপ করে কিছু না, আমি বাস্তবটা মেনে নিতে পারি। তুমি খুবই সুন্দরী তিশা। তিশা দাঁড়িয়ে আবিরের দিকে তাকায়। না মানে খুব সুন্দর করে কথা বলতে পারো। দুটোর জন্যই ধন্যবাদ। আচ্ছা চলো, এখন শুভ স্যারের ক্লাস। রুমে না দেখলে মাথা খেয়ে নেবে। তাই? হ্যাঁ, আজ তো প্রথম থেকেই ঝাড়ি দিয়ে যাচ্ছে। কোনোদিনও এমন ভাবে ঝাড়ি দেয়নি। আজ যে স্যারের কেন এমন ভাবে বকা দিল, শিলাদের তো মন ভেঙে গেল। কেন? আরে স্যার তো সবার ক্রাশ, তার জন্য। আর ক্রাশের হাতে ঝাড়ি খেয়ে কি অবস্থা হয়েছে এক একটা, তো হেসিয়া ভাসিয়ে দিয়েছে। তিশা একটু জোরে হেসে ওঠে। আবির চুপ করে তিশার দিকে তাকিয়ে আছে। হঠাৎ করে তিশা মাথায় হাত দিয়ে পড়ে যেতে লাগলো। আবির তিশাকে ধরতে গেলে তিশা সরে যায়। আমি ঠিক আছে, চলেন ক্লাসে যাই। তিশা আর আবির ক্লাসরুমে চলে যায়। ক্লাসে তিশাকে দেখে অনেকে তিশার সাথে বন্ধুত্ব করে, কারণ একটাই, আমাদের তিশা একটা ভারী মিষ্টি মিশুক টাইপের মেয়ে। খুব সহজেই সবাইকে আপন করে নিতে পারে। শুভ ক্লাসে ঢুকে দেখে সবাই তিশাকে ঘিরে দাঁড়িয়ে আছে, আর তিশা সবার সাথে খুব মনোযোগ সহকারে কথা বলছে আর সবার কথা শুনছে। ক্লাসে যে স্যার ঢুকেছে সেদিকে কারো কোনো খেয়ালই নেই। আপনাদের আড্ডা এখনো শেষ হয়নি?
সবাই তো হুড়মুড় করে বসে পড়ে। দৌড়াচ্ছেন কেন সবাই? এখানে এসে দাঁড়ান। আমিও শুনি ক্লাসের স্যারের দিকে খেয়াল না রেখে কোন রাজ্যের কথা হচ্ছে এখানে। শুভ ধমকের সুরে কথা বলতে বলতে তিশার দিকে তাকাতেই তিশা শুভকে ইশারাতে লিপ কিস দেখায়, আর শুভ চুপ মেরে যায়। সরি স্যার, নেক্সট টাইম আর এমন হবে না, প্রমিস। বলে আবারও কিস দেখায়। এতে শুভ বেশ রেগে যায়। ইচ্ছা করছে মাথায় তুলে মাটিতে একটা আছাড় মারি। অসভ্য মেয়ে কোথাকার। আজ বাসায় গিয়ে কান ধরিয়ে এক পায়ে দাঁড় করিয়ে যদি না রেখে দিত আমার নামও। স্যার দাঁড়িয়ে থাকবেন নাকি? শারাপ। শুভ ক্লাস নিতে শুরু করে। যাই বলিস, আমার হিরোটাকে যেভাবে দেখি বারবার প্রেমে পড়ে যাই। এত প্রেমে পড়ো না, অহেতুক মায়াবাড়ি কি লাভ বলো? মানে? পরে বলবো স্যার। আই হ্যাভ এ কোশ্চেন। সে এই সেন্টেন্সের শেষে শুভ বুঝিয়ে দেয়। স্যার তাহলে এইখানে অমুক না থেকে এটা কেন হলো না? শুভ আবারও বুঝিয়ে দেয়। স্যার অমুক থাকলে কি হতো? শুভ আবার বুঝিয়ে দেয়। আচ্ছা স্যার, এখানে মানুষ না থেকে গরু কেন আসলো না? তিশা আবল তাবল প্রশ্ন করেই যাচ্ছে, আর শুভ রেগে বোম। তিশা আবার কিছু বলতে যাবে, তখনই শুভ রাগী দৃষ্টি দেখে তিশা আর কিছু বলল না, চুপচাপ বসে থাকলো। শুভ ক্লাস শেষ করে বের হয়ে আসলো, আর তিশাও শুভর পিছে পিছে বেরিয়ে আসলো, আর শুভকে টেনে একপাশে নিয়ে আসে। হচ্ছেটা কি? তিশা কিছু না বলে শুভর হাতের কানে আঙ্গুলে হালকা করে কামড়ে দিয়ে শুভর গায়ে হালকা করে থুতু ছিটিয়ে দেয়। What are you doing? Are you mad? ইয়া জানো, আই এম ম্যাড ফর জাস্ট ইউ, বিকজ আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই জাস্ট লাভ ইউ। এই টেকনিকগুলো যেভাবে নজর দিচ্ছে আমার ভয় হচ্ছে। শোনো, ক্লাস নিবা ভালো কথা, ওই টেকনিকগুলোর কাছ থেকে দূরে থাকবা, মনে থাকে জানো। তিশা হনহন করে ক্লাসে চলে আসে, আর শুভ স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে। এতটা ভালো হয়তো ইরা ওকে বাসেনি। শুভ চুপ করে কেবিনে আবারও চলে আসে। এদিকে তিশা ক্লাসে যেতে লাগলে হঠাৎই মাথা ঘুরে পড়ে যায়। হঠাৎই কোথা থেকে একটা হিরো মার্কা ছেলে এসে তিশাকে কোলে তুলে নেয়। ঠিক তখনই শুভ এসে দাঁড়ায়। তিশাকে ছেলেটির কোলে দেখে শুভর মুখ কালো হয়ে যায়। ছেলেটা তিশাকে কোলে নিয়ে সোজা ক্যান্টিনে চলে আসে। তিশাকে জড়িয়ে বসে তিশার চোখে পানি ছিটে দিতে লাগলো ছেলেটি। তিশার সেন্স ফিরে ছেলেটাকে দেখে তিশা উঠে যেতে লাগলে ছেলেটা তিশাকে আরো জড়িয়ে ধরে বসিয়ে রাখে। প্লিজ লিভ মি নিশান ভাইয়া। আগে বল, তুই না কি আছিস কেন? সেটা আমার ব্যাপার, আমি আপনাকে বলতে বাধ্য না। ছাড়ুন আমায়, সাহস কি করে হয় আমাকে টাচ করার? ভালোবাসার মানুষকে টাচ করার জন্য সাহসের দরকার হয় না। তাড়াতাড়ি এই খাবারগুলো খেয়ে নাও। ভাইয়াকে বলবো আমি, এত সাহস কি করে হয় আপনাকে? দেখেন ভাইয়া আপনার কি অবস্থা করে। এতদিন ফুফির জন্য কিছু বলিনি, কিন্তু আজ যেটা করেছেন, ছাড়ুন আমায়। প্লিজ দেন, কিছু তো খেয়ে নাও আগে, তারপর আমায় বকা দিও, আমি শুনবো। আমি জানি না খেয়ে থাকলে তোমার সমস্যা হয়। নিশান তিশাকে জোর করে খাইয়ে দিতে গেলে তিশা খাবারের প্লেটটা ছুঁড়ে ফেলে দেয়, আর নিশান তিশাকে চড় মারতে গেলে শুভ এসে নিশানের হাতটা ধরে ফেলে। আপনি? শুভ তিশাকে নিশানের থেকে টেনে এনে অন্য চেয়ারে বসিয়ে দেয়। স্যার, এভরিথিং কত বড় অপরাধ তুমি জানো? ডোন্ট ওয়ারি স্যার, আমি ওর কাজিন। ও তো যেভাবে জোর করছিল মনে তো হচ্ছিল না যে ও তোমার বোন। মনে তো হচ্ছিল। জি তাই না স্যার? এই মেয়েরা তো বোঝেই না আমি ওরে কতটা ভালোবাসি। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। আপনি কি ভেবেছেন আপনার যা ইচ্ছে তাই বলবেন আর আমি শুনে যাব? বিহেভ ইউর সেলফ তিশা। স্যার, উনি আমার তো উনি আমার কে জানেন? খে। তিশা শুভর দিকে তাকিয়ে চুপ মেরে গেল। কি হলো বলো, কে উনি তোমার? আমারও স্যার। তিশা চুপ করে চলে আসতে গেলে কে যা তিশা, নয়তো তোর শরীর আরো খারাপ করবে। সেটা আপনার ভাবতে হবে না, আমাকে নিয়ে ভাবার জন্য আমার পরিবার, আমার হাজবেন্ড আছে। হাজব্যান্ড মাই ফুড। তুই শুধু আমার, মনে রাখিস। তোর ভাইয়ের জন্য তোকে আমি একেবারে পাইনি, কিন্তু তোকে আমার করে ছাড়বো। নিশান চলে গেল। শুভ চুপচাপ দাঁড়িয়ে আছে, কি বলবে ও, বলার ভাষা পাচ্ছে না। যতই হোক তিশা ওর বিয়ে করাবো। নিজের সামনে দাঁড়িয়ে কেউ ওর বউকে থ্রেট দিয়ে চলে গেল। ও কিছু বলতে পারলো না, না চাইতেও শুভর প্রচন্ড পরিমাণে রাগ হচ্ছে, কিন্তু সেই রাগটা তিশাকে দেখালো না। তিশার হাত ধরে চেয়ারে হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।